এই ঘর না, তাহলে তুমি কেমন ভাবে তুমি দুনিয়ার বেঁচে দৌড়াচ্ছ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের গভীরে কান্না করতেছেন। নবী বলেন, ও আবু বকর তুমি কেন কান্না করতেছো? আল্লাহর নবী কার জিজ্ঞাসার পর আবু বকর বলে, নবী আপনিও তো বয়ান করেছেন হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর একটা ময়দান হবে, কবরটা বড় একটা ঘর হয়ে যাবে। যদি কোনো বান্দা গুনাহ নিয়ে যদি কবরে ঢুকে তাহলে তার কবরে মাটির চাপ সহ্য করতে পারবে না। আমি আবু বকর প্রতিদিন রাতে চিন্তা করি ঘুমানোর সময় আমি যদি কবরের মধ্যে যদি আটকে যাই তাহলে আমার কি হালত হবে। আমি যদি হাসরের ময়দানে মাওলার সামনে কেমনে দাঁড়াইব, আমার ভয় হয়, অন্তরের মধ্যে ভয় হয়, এজন্য আমি কান্না করতেছি। তাদের অন্তরের মধ্যে কেমন ভয় ছিল। আমাদের নামাজ নাই, রোজা নাই, কোনো কিছু নাই, কিন্তু আল্লাহর যে ভয়, মরার মৃত্যুর ভয়, ভয়টাও নাই। কেমন মুসলমান হয়ে তুমি জন্মাইলা রে যুবক? একবারে চিন্তা করে দেখো না, তুমি যদি আজকে মারা যাও তোমার জন্য এই দুনিয়া থেমে থাকবে না, থেমে থাকবে নি। তুমি মারা গেলে তোমার আত্মীয় স্বজন গুলোও খাবার খাবে, কেউ না গেও থাকবে না। তুমি মারা গেলে এই জমিনের মধ্যে কোনো ক্ষতি হবে না, কারো কোনো ক্ষতি হবে না। মানুষ আগের মতোই চলবে, দুনিয়া আগের মতোই চলবে, কিন্তু তুমি থাকবা না। তোমার সম্পদ, তোমার গাড়ি বাড়ি সব কিছু থাকবে, কিন্তু মালিক তুমি থাকবা না। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররা